প্রায় প্রতি সন্ধ্যায় ওই ভ্যান আইসক্রিম বিক্রি করে হয়ে যেত দু বাড়ির ছেলে ছোকরা ও বিচিত্রা স্পোর্টিংয়ের খেলোয়াড়দের দৌলতে। কলকাতার পথে ফিরি করা আইসক্রিম সেই রকম। এর আগে ভালো আইসক্রিম করতো খুব শুধু পালো বা ফারপো। চমৎকার আইসক্রিম করেছিল হ্যাপি বয়। তার ব্যবসা চালাতে পারেনি বেশি দিন। সন্ধ্যা 8টা নাগাদ এক দিন আসতো এক মুসলমান ফকির। তার ছিল লম্বা সাদা দাড়ি, ভুরুর সাদা চুলগুলো এতটাই বড় ছিল যে তার আড়ালে থাকতো তার জলজলে চোখ। সারা শরীর ঢাকা থাকতো এক কালো ঢিলে আলখাল্লায়। কপালের উপর দিয়ে সারা মাথায় বাঁধা থাকতো কালো কাপড়ের পট্টি। তাই মাথার চুলের রং চোখের বাইরে থাকতো। কালো আলখাল্লার মাঝে মাঝে ছিল রং বেরঙের কাপড়ের তাপ্পি। বুক পকেট থেকে নানা রঙের রিবনের টুকরো উঁকি মারত। এক হাতে একটা রেকাবি, অন্য হাতে একটা জ্বলন্ত মশাল নিয়ে মুশকিল আসান হাঁক দিয়ে এসে দাঁড়াতো আমাদের দেউড়িতে। দারোয়ানের কাছ থেকে তার প্রাপ্য নিয়ে চলে যেত। তার সেই দরবেশি চেহারা ও হাবভাব আর তার চলে যাবার সময় দ্বারকানাথ ঠাকুরের গলির মুখে হারিয়ে মুশকিল আসান ডাক আজও ভুলতে পারিনি। দেউড়ির নিত্য নতুন জীবনে ছিল একটা অনুভবের গুমড়ে ওঠা অভিব্যক্তি। ছেলে মেয়ে নির্বিশেষে নীলমণি ও দ্বারকানাথে বংশধরদের সকলের জন্মর পর নারী পোঁতা হয়েছে দেউড়ি পেরিয়ে ওই তেঁতুলতলায়। দাদামশাই আমায় ওই গাছটায় দেখিয়ে বলতেন সেই সব গল্প। দ্বারকানাথ, মহর্ষি রবীন্দ্রনাথ, তার নিজেরও বাড়ির ছেলেবুড়ো সকলের নারী পোঁতা আছে ওই তেঁতুলতলায়। দোতলার পশ্চিম টানা বারান্দায় এসে মিলত আমাদের শোবার ঘরের সামনে। সেখান থেকে ডান দিকে একটা কাঠের জাফরি দেওয়া সরু গলি পাশ দিয়ে বাবা ঘরকে বেষ্টনী দিয়ে পড়ত। দোতলার দক্ষিণ বারান্দার পশ্চিম কোণে মেজদাদা ভাইয়ের মহলে আবার লোহার ঘোরানো সিঁড়ি মুখ। ওই পথে চাকর বাকররা 3তলার পিছন দিক দিয়ে উঠত। আমাদের অন্দরমহলের দরজাগুলো ছিল একটা 4 পাল্লার কম্বিনেশন। 4 টুকরোয় ছিল ওই গলির জানলা, 2 টুকরো ছিল মেঝে থেকে কোমর পর্যন্ত, আর তার উপরেও আরও 2 টুকরো। 4 পাল্লা খুললে হয়ে পড়ত দরজার চেহারা, আর তলায় 2 পাল্লা বন্ধ থাকলে তার চেহারা হতো খোলা জানলা। তার পিছনে ছিল ভাঁজ ভাঁজ ওরা কাঁচ কাটা সার্সি। এই ঘরে মা, দাদা ও আমি 3 জনে একটা বিরাট খাটে শুতাম। আমাদের পাশে পূবের বিরাট ঘরে দাদামশাই আর দিদিমণি থাকতেন, আর অন্য পাশে পশ্চিমে ঘরে বাবা শুতেন। দেউড়ির একটা নিজস্ব জীবন ছিল। তখনকার দিনের বাড়ির দেউড়ির একটা নিজস্ব জীবন ছিল। কত রকমের, কত ধরনের পেশার লোক আসা যাওয়া ছিল নিত্য সকাল থেকে রাত পর্যন্ত। কত আগন্তুক আসতেন দাদামশাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। দক্ষিণের বারান্দায় প্রতিদিন ছাত্র সাহিত্যিক আরও কত লোকের গমনাগমন চলত সকাল থেকে বিকেল পর্যন্ত। এর মাঝে দেউড়িতে আসার এক চীনাম্যান হাতে এক পোঁটলা নিয়ে বাবার সামনে একতলার দক্ষিণ বারান্দায় পোঁটলা তুলত। তা থেকে বার করত কত সুন্দর সুন্দর চাইনিজ সিল্কের ড্রেসিং গাউন, মাথার টুপি, ছোটোখাটো সবুজ জেডের বুদ্ধমূর্তি, মেয়েদের ফোল্ডিং হাতপাখা ইত্যাদি। বাবা জ্যাঠামশাই কনকেন্দ্রনাথ, নবুকা, নবেন্দ্রনাথ, এরা সকলে ওই চীনেম্যানের কাছ থেকে কিছু না কিছু কিনতেন।
আজকের দিনে চাইনিজ সিল্কের ওইসব জিনিসপত্রের দাম ভাবলে মনে হয় জলের দর। বাবা বলতেন ওইসব জিনিসপত্র বক্সারের যুদ্ধের পর কলকাতায় বাজার ছেয়ে ফেলে। শীতের দিনে আসতো শালওয়ালা। ঠাকুর পরিবারের অন্দরগুলি তার ছিল অবারিত দ্বার। সে প্রতি বছর আসতো কাশ্মীর থেকে। সেখানকার সেরা জিনিস তার ছিল, তার কাছে ছিল একরোখা বা দুরোখা জামিয়ার চওড়া পাড়ওয়ালা শালের শাড়ি, রুমাল, শীতের সকাল গায়ে দেবার আটপৌরে আলোয়ান ও জাফরানের প্যাকেট। ওই সব শাল-দোশালার মেলে বসত যে সে অন্দরের দোতলা পশ্চিম বারান্দায় দিদিমণির সামনে। মাও বসতেন একপাশে, মাথার ঘোমটা দিয়ে। চলতো দরদস্তুর তারপর কেনা সেসব ধরনের শাল-দোশালা জামিয়ার আজ শালের দোকানে চোখেই পড়ে না। তার ছুঁচের কি অপূর্ব কাজ আর রঙের কি অপূর্ব মিশ্রণ। আজ আর এইসব কারিগর নেই, তাই মোটামুটি লোপ পেয়ে গেছে জামিয়ার তৈরি সেই সূক্ষ্ম শিল্প। তাই এখনও যেসব ঘরে এই ধরনের সাবেকি জামিয়ার কাছে অবশ্যই তা এক অমূল্য সম্পদ। আমাদের দেউড়িতে আসতো কিছুদিন অন্তর অন্তর এক কাবুলিওয়ালা। এই সেই মিনুর কাবুলিওয়ালা নয়, আরেক কাবুলিওয়ালা। আমরা সত্যি ভয় করত কাবুলিওয়ালাকে। দূর থেকে কাবুল দেশীয় পোশাকে দেখতুম, তাকে দাসীর হাত ধরে মাথার ফেজে সোনালি জরির ত্রিকোণা অংশটি উঁকি মারত সাদা পাগড়ির মাঝ বরাবর। গায়ে থাকতো আফগানিস্তানের ঢিলে পাজামা কুর্তার উপর লাল বা সোনালি জরির কাজ করা সদরি, অনেকটা ওয়েস্টকোটের মতো। তার সেই বলিষ্ঠ চেহারা, চোখে কালো সুরমা, মেথিতে চোবানো লাল চুলদাড়ি, পায়ে নাগরা দেখে আমরা শিশুমন বিস্ময় সাগরে সাঁতার কাটত। দেউড়িতে অচ্ছিলাল ও আদ্রাজের বন্ধু ছিল সে। হাতের লাঠি পাশে নামিয়ে রেখে দারোয়ানের সঙ্গে দেউড়ির চাতালে বসে চলত ওদের খোশ গল্প। ওই ফাঁকে বামুন ঠাকুররা গিন্নিদের বলে ঘিরে ধরত ওই পাঠানকে, আর তার কাছ থেকে কিনত উচ্চ ধরনের রান্নার হিং বা রান্নার ব্যবহার করলে রান্নার স্বাদ যেত পাল্টে। দোয়ানা জিনিসওয়ালা, দোয়ানা সুর করে কত রকমের জিনিসের ফিরিস্তি আওড়াতে বিক্রেতা আসতো। কাঁসা পিতলের বাসনওয়ালা ঢং ঢং আওয়াজ দিয়ে কাঁসা পিতলের বাসন চাই গো বলে হাঁক পেড়ে জানিয়ে যেত তার উপস্থিতি দেউড়িতে। সন্ধ্যের মুখে আসতো হ্যাপি বয় আইসক্রিমের গাড়ি। তখন কোয়ালিটি, ম্যাগনোলিয়া, ফেরিনি এইসব নাম কলকাতার আইসক্রিমের জগতের বাইরে। মনে হয় প্রথম পাইকারি আইসক্রিম এইটি। সাইকেল ভ্যানটা চালিয়ে আসতো একটা লোকটার মনে আছে এই কারণে যে তার পা দুটো ছিল অসম্ভব মোটা। গোদ বা ফাইলেরিয়ায় সে পা দুটো একটু টেনে টেনে হাঁটত। হাফ প্যান্ট পরে সাইকেল ভ্যানটা চালাতো।